যেটা বলেছি সেটা হচ্ছে খুব শিগগিরই একটা কেলেঙ্কারি উদ্ঘাটিত হতে পারে। যদি তা হয় তাহলে আমাদের শুধু 72 কেন 144 ঘন্টার বন্ধ রাখতে হতে পারে। সেটাই। হ্যাঁ, আমি ক্লু পেয়েছি, আমি অপেক্ষা করছি। এটা কিভাবে ডিসক্লোজ করা যায় আমার হাতে সেটা নেই এখনো, একটু সময় লাগবে। আর যদি ডিসক্লোজ না হয় তাহলে আদালতেই দেখা হবে। স্যার সেটা কি শিক্ষা সংক্রান্ত? না, শিক্ষা সংক্রান্ত নয়। মানে আরো একটা দুর্নীতি ভোটের আগে ফাঁস হবে আপনি বলছেন, ইঙ্গিত দিচ্ছেন। দুর্নীতিটা হয়ে আছে, তার খবর ফাঁস হবে, আপনি সামনে হতে পারে। সেটা আমি এখনই বলতে পারছি না কে সামনে আনবে, সামনে নাও আসতে পারে আদালতের কারণে। তবে সেই দুর্নীতি যদি আদালতের বাইরে সামনে আসে তাহলে ক্রমাগত বন্ধ রেখে এই সরকারকে উৎখাত করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেটার মধ্যে কি সরকার একেবারে টপ লেভেল পর্যন্ত? অতীতে আমরা যেরকম সরকারের দেখেছি টপ লেভেল পর্যন্ত আমি জানি না, এখনো আমি জানি না। মানে অতীতে যেরকম আমরা দেখেছি সেরকমই কি? অতীতে কি দেখেছে? মানে যেরকম টপ লেভেল পর্যন্ত জড়িত নেতা মন্ত্রী অফিসাররা দেখুন, এইসব দুর্নীতিতে টপ লেভেল জড়িত না থাকলে এই দুর্নীতিগুলো হয়ই না। আমার ব্যক্তিগত অভিমত যে এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়, কিন্তু যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে, তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে। এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়। এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, যে টানা 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে। এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে, এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত। তো এ কি বলছেন বিজেপি বিধায়ক অভিজিৎ গঙ্গোপাধ্যায়? আপনারা এনাকে সকলেই চেনেন। ইনি ছিলেন আগে কলকাতা বিচারপতি, যাকে বলা হতো জাস্টিস গাঙ্গুলি। তিনি যে কথা বলছেন সেটা কিন্তু মারাত্মক, এবং তিনি পুরো কনফিডেন্সের সঙ্গে বললেন। দেখলেন তো কতটা কনফিডেন্স তার মধ্যে, পুরো কনফিডেন্স নিয়ে তিনি বলছেন এই কথাটি, যে আরও বড় কোনো দুর্নীতি ঘোটালা তিনি কিন্তু সামনে নিয়ে আসতে যাচ্ছেন। এবং তিনি খোঁজ পেয়েছেন, এবং তিনি যদি আদালতের দ্বারস্থ হন তাহলে সকলের সামনে আসবে না, কিন্তু সকলের সামনে যদি আসে তাহলে কিন্তু খুবই খারাপ পরিস্থিতি হবে এই পশ্চিমবঙ্গের, এবং বিশেষ করে তৃণমূলের খুব খারাপ পরিস্থিতি হবে। মানে আমি খুঁজে পাচ্ছি না, আপনারা বুঝতে পারছেন কোন ঘোটালা বা কোন দুর্নীতির কথা এখানে বলতে চাইছেন তিনি। কার্যত আপনারা শুনলেন। আমি তো হতবাক যে 26,000 চাকরি বাতিলের থেকেও যদি আরও কোনো বড় দুর্নীতি হয়ে থাকে সেটা তো মারাত্মক ব্যাপার। এবং তিনি বলছেন এই দুর্নীতি যদি সামনে আসে পশ্চিমবঙ্গের 3 দিন ধরে অবরোধ হবে, পশ্চিমবঙ্গের জনসাধারণ 3 দিন ধরে বাইরে নামবে, এবং এই মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত সেই আন্দোলন চলবে। এই দুর্নীতি যদি বাইরে আসে, এই যে দুর্নীতির কথা তিনি বলছেন, এবং তারপরে রাষ্ট্রপতি শাসন হবে, তারপরে ভোট হবে। ভাবতে পারছেন তাহলে কি এমন দুর্নীতি রয়েছে, মানে ভাবা যাচ্ছে না। এবং এনার কথা কিন্তু সবাই মেনে চলেন, কারণ আপনারা সকলেই জানেন ইনি কলকাতার যখন বিচারপতি ছিলেন, অর্থাৎ যখন জাস্টিস গাঙ্গুলি ছিলেন কলকাতা হাইকোর্টের, তখন ইনি প্রথম কিন্তু 26,000 যে চাকরি বাতিল করেছিলেন শিক্ষকদের, আপনাদের হয়তো মনে আছে। ইনার রায়কেই কিন্তু বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। তো সেক্ষেত্রে এনাকে কিন্তু অনেকে মেনে চলেন, এবং তিনি কার্যত মিডিয়ার সামনে এসে বলছেন এভাবে যে অনেক বড় দুর্নীতির তিনি সন্ধান পেয়েছেন, এবং যেটাকে তিনি খুব শীঘ্রই নিয়ে আসবেন বা কোর্টে নিয়ে যাবেন বা কোর্টে দেখা হবে। তো সেক্ষেত্রে কিন্তু ভাবনীয় বিষয় যে কি এমন দুর্নীতি যে 26,000 চাকরির থেকেও বড় দুর্নীতি বলা হচ্ছে। তার কথাবার্তার মাধ্যমে সেটাই কিন্তু ফুটে উঠলো যে 26,000 চাকরির থেকেও বড় দুর্নীতি। এবং তিনি বলছেন এই দুর্নীতি যদি প্রকাশ্যে আসে 72 ঘন্টা ধরে কিন্তু পশ্চিমবঙ্গে আন্দোলন চলবে, সাধারণ মানুষ পথে নামবে, এবং যতক্ষণ না এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন ততক্ষণ সেই আন্দোলন চলবে। ভাবতে পারছেন মানে কত বড় দুর্নীতির কথা। অবশ্যই এই দুর্নীতি এখনো জানা যাচ্ছে না যে কিসের দুর্নীতি, তিনি এখনো কোনো প্রকাশ্যে কিছু বলেননি, কিন্তু আপনারা শুনলেন যে কনফিডেন্স নিয়ে তিনি বললেন
আমার তো মনে হচ্ছে কোনো বড় কোনো দুর্নীতির সন্ধান পেয়েছেন, যে দুর্নীতি আগামী দিনে হয়তো আমরা জানতে পারবো যে কিসের দুর্নীতি। এবং তিনি যেভাবে বললেন যে 72 ঘন্টা ধরে ভাই আন্দোলন চলবে এবং যতক্ষণ না মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন ততক্ষণ এই আন্দোলন চলবেই। আপনারা যদি বুঝে থাকেন যে কি দুর্নীতির কথা বলছেন জাস্টিস গাঙ্গুলি, যদিও তিনি এখন জাস্টিস নেই, তিনি এখন বিজেপির বিধায়ক অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অবশ্যই আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্টে জানান। আমি তো ভাই খুঁজতে শুরু করছি, নেটে অনেক ঘাটলাম কিন্তু পেলাম না যে কোন দুর্নীতির কথা তিনি বলছেন, যে দুর্নীতি 26,000-এর থেকেও বড়, 26,000 শিক্ষক দুর্নীতির থেকেও বড় শোনা যাচ্ছে তার বক্তব্যের মাধ্যমে। আপনারা অবশ্যই কমেন্টে জানান যে 26,000 থেকেও কি বড় দুর্নীতি কিছু আছে তৃণমূলের? থাকতেই পারে। আপনারা অবশ্যই কমেন্টে জানান। মারাত্মক কথা বললেন কিন্তু এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।